ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا صبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم وعن أبي يحيى خريب بن فاتك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له 700 ضعف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও
আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিয়া মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিয়া মমতার বন্ধনে আমায় বেঁধে সবল ক্ষমা করে দিও। জেনে অজেনে কত করেছি গো ভুল, মাফ করে দাও গো তুমি রব্বুল। তুমি না করিলে মাফ হইবে বড় বিপদ কিয়ামতের মাঠে। মাফ করে দাও গো দাও আমাকে। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিয়া মমতার বন্ধনে আমায় বেঁধে সবল ক্ষমা করে দিও। উপস্থিত প্রিয় এলাকাবাসী, স্টেজে উপবিষ্ট অভিজ্ঞবান ওলামায়ে কেরামগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, এমনকি আমাদেরকে যিনারা এখনো মাহফিলে আসেননি তাদেরকে দূর থেকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যুগ যুগ ধরে সারা বিশ্বের মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াত ও হাদিস পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের প্রতি আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল ইনফাক ফি সাবিলিল্লাহ। অনেকেই বুঝে গেছেন আল ইনফাক ফি সাবিলিল্লাহ এর অর্থটা কি। যিনারা এখানে উলামায়ে কেরামগণ আছেন তিনারা বুঝে গেছেন, অথবা অনেকেই বুঝতে পারেননি যিনারা সামনে আছেন। সর্বপ্রথম আমি আপনাদের বলি, আল ইনফাক শব্দটি হচ্ছে একটি আরবিক শব্দ। এর মূল হচ্ছে নাফকুন। এই নাফকুন শব্দ থেকে আল ইনফাক শব্দটি নির্গত হয়েছে। সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে এই নাফকুন শব্দটির অর্থ কি। নাফকুন শব্দটির অর্থ হচ্ছে সুড়ঙ্গ, মানে তার উভয়ের দিক খোলা। যেমন ধরুন আপনার বাড়িতে একটি রুম রয়েছে, যেই রুমে আপনি দুইটি দরজা রেখেছেন, একটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য, অপরটি দরজা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য। অনুরূপ এই নাফকুন শব্দটি ব্যবহার করেছেন, তার সুড়ঙ্গ বলা হয়েছে, কেননা মুসলমানদের জন্য পৃথিবীর বুকে তাদের ধন সম্পদগুলিকে গুচ্ছিতভাবে রাখার জন্য নয়। কেননা পৃথিবীর মধ্যে মুসলমান তারা একদিক থেকে আয় করবে এবং অপর দিক দিয়ে খরচ করে দিবে, এই জন্য এই নাফকুন শব্দটি ব্যবহার করা হয়েছে। আজ পৃথিবীর মধ্যে এই ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে মাল ও জান দিয়ে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মালের কথা বলা হয়েছে। কেননা এই মাল, আজকে আমরা পৃথিবীর মানুষ এই মাল ধন সম্পদের প্রতি অনেক লোভী। এই ধন সম্পদের যদি আমরা মায়া মহাব্বত ত্যাগ করতে পারি, তবে আমরা সেই সাহাবীদের মতো আমরা আমাদের জীবনটাকে যুদ্ধের ময়দানে বিলীন করে দিতে দ্বিধাবোধ করব না। সেই সাহাবায়ে কেরামগণ যুদ্ধের জন্য তিনারা মাল জমা করেছেন এবং নিজের জানটাকেও আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। অনুরূপ এই পৃথিবীর মধ্যে আমরা এই ইসলামটাকে অতি সহজেই পেয়ে গিয়েছি। তার জন্য
আমাদের অত যুদ্ধের প্রয়োজন হয় না, তবে আমাদেরকে ইসলামকে টিকিয়ে রাখতে হলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের মালের মায়া মহাব্বত ত্যাগ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদার লোকেরা তোমরা শোনো, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যা ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো, এমনকি আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকেই তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যা ধন সম্পদ দিয়েছি তা থেকেই তোমরা খরচ করো। আজ পৃথিবীর মানুষ আমরা মনে করি যত ধন সম্পদ সব নিজের নিজের, আমার আমার বলে মনে করি, কিন্তু রব্বুল আলামিন বলছেন কি, যে আমি তোমাদেরকে যা ধন সম্পদ দিয়েছি তা থেকেই তোমরা খরচ করো। এবার আমরা প্রশ্ন করবো আল্লাহকে, যে আল্লাহ কখন খরচ করব? রব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উ ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। রব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উ ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব কাজে থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী কাজে আসবে না, রব্বুল আলামিন বলছেন সেই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। তার মানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যেই দিন বেচা কিনা থাকবে না, যেই দিন কোনো বন্ধু কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না, সেই দিন আসার পূর্বে। তার মানে আমরা বুঝতে পারলাম না কোন দিনটাকে বেচা কিনা বন্ধুত্বের সাথে তুলনা করা হলো এবং কি সুপারিশ করার কথা বলা হলো। চলুন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, আমরা এখান থেকে বুঝতে পারবো। রব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। رب العالمين বলেন, وأنفقوا مما رزقناكم, আমি তোমাদেরকে যা ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি, সেই দিন আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কেননা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন মানে মানুষের মৃত্যু হয়ে গেলেই মানে তার জন্য কিয়ামত শুরু। তো মানুষ যখন মৃত্যুবরণ করে, তার জন্য রব্বুল আলামিন বলছেন তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমরা আমার রাস্তায় খরচ করে দাও। তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য সেটাই হচ্ছে কিয়ামত শুরু। মানুষের মৃত্যু হয়ে গেল মানে তার কিয়ামত শুরু হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মৃত্যু আসার আগে আগেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কেননা মৃত্যু হয়ে গেলে তখন আপনার আর বেচা কিনা কোনো কাজে আসবে না। মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে আপনার বন্ধুত্ব কোনো কাজে আসবে না, আপনার কোনো সুপারিশকারীও কাজে আসবে না। তখন যখন আপনি মৃত্যুবরণ করার পর, যখন কবরে হিসাব দিতে গিয়ে যখন আপনি ফেঁসে যাবেন, একটি নেকির জন্য যখন ফেঁসে যাবেন, তখন আপনি হায় আফসোস করে বলবেন, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, এ রব, যদি আমাকে আর কিছুদিনের সময় দেওয়া হয় তাহলে আমি পৃথিবীর বুকে গিয়ে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব। কিন্তু রব্বুল আলামিন বলবেন না, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, যখন মানুষের নির্ধারিত সময় চলে আসে তখন আর তাকে সময় দেওয়া যায় না। এই জন্য রব্বুল আলামিন ওই মৃত্যু আসার আগে আগে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোন আদম সন্তান মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের খাতা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটি আমল ছাড়া। তিনটি আমলের নেকি তার কবরে পৌঁছতে থাকে।
নাম্বার 1 সাদকাতুন জারিয়া। সদকায়ে জারিয়া করলে, পৃথিবীর মধ্যে সদকায়ে জারিয়া করলে আপনার জন্য সেই নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। সদকায়ে জারিয়া কেমন করে করবেন? যেমন ধরুন আপনার মসজিদ, এখন আপনাদের মসজিদ, মাদ্রাসায় আপনি একটা পাংখা লাগিয়ে দিলেন। ওই পাংখাটা যতদিন ঘুরবে, যত মুসাল্লি আসবে নামাজ আদায় সালাত আদায় করবে, তখন সেই মুসাল্লি সেই তৃপ্তি সহকারে সেই পাংখার নিচে সালাত আদায় করবে এবং সেই নেকি আপনি আপনার কবরে পৌঁছতে থাকবে। সাদকায়ে জারিয়া কেমন? আপনি খোলা ময়দানে মাঠের মধ্যে একটি গাছ লাগিয়ে দিলেন। যত কৃষক সেখানে কাজ করবে, কর্ম করবে, যখন দুপুর বেলায় প্রখর তীব্র রৌদ্রের মধ্যে যখন সেই হাঁপিয়ে যাবে, তখন বিশ্রাম নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য সেই গাছের তলায় এসে একটু বিশ্রাম নেবে এবং বিশ্রাম নিতে গিয়ে যখন আলহামদুলিল্লাহ বলে উঠবে, তখন সেই নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। বুঝাতে পারলাম যে সাদকায়ে জারিয়া কেমন। এবার আসি দ্বিতীয় নম্বরটা হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন শিক্ষা, যেই শিক্ষা আপনার ইহকাল ও পরকালেও লাভবান। যেমন শিক্ষা অর্জন করতে হলে আপনাকে কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিসকে চর্চা করে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। তবে আপনি সেই কোরআন হাদিস চর্চা করে আপনি যখন বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, তা অনুযায়ী আপনি আমল করবেন এবং কি আপনার ইহকালেও লাভ, পরকালেও লাভ। তৃতীয় নম্বর হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন একটি নেক সন্তান, যেই সন্তান আপনি মারা যাবার পরে আপনার জন্য দোয়া করবে। আপনি মরে গেলেন তখন আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াটার নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মৃত্যুবরণ করার পর, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সমস্ত আমলের খাতা বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 আও ইলমুন ইনতাফাউ, এমন শিক্ষা যে শিক্ষা আপনার জন্য লাভবান। তৃতীয় নম্বর হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে এবং আপনার কবরে সেই নেকি পৌঁছতে থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, তারা, আল্লাহ রাব্বুল আলামিন তা বলছেন যে আমার মুমিন বান্দার 1 নম্বর গুণ হচ্ছে তারা ফিসসাররাই ওয়াদ-দাররা, তারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। মুমিন বান্দার হচ্ছে গুণ, হচ্ছে মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। অসচ্ছল মানে কি? আসসালামু আলাইকুম। যারা খাওয়ার জন্য জায়গা খুঁজছেন তারা সরাসরি মসজিদে চলে যান। আমাদের মসজিদ চলে যান জালসা প্যান্ডেলের দক্ষিণ দিকে মসজিদ, সেই মসজিদেই টিকিট দেওয়া হচ্ছে এবং মসজিদের পাশেই খাওয়ার ব্যবস্থা আছে। আরও আমি জনসাধারণের কাছে অনুরোধ করছি, আপনারা যেই সমস্ত বক্তাদের নাম দেখেছেন হ্যান্ডবিলে অথবা মাইকের প্রচারে, সেই সমস্ত বক্তাগণ এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা চলে আসেন। আমাদের লিস্টের বক্তা এখন বক্তব্য রাখছেন, আপনাদের সামনে না পেয়ে হয়তো ওনার বক্তব্যটা আরও ফুটতো, কিন্তু ফুটছে না। কাজেই আপনারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনারা জালসা প্যান্ডেলে চলে আসুন, এটা আমার বিশেষ অনুরোধ। আসুন। আসসালামু আলাইকুম। যিনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে বসে গেলেই ভালো হয়, বসে যান। তো বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, তারা হচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। ওয়াল কাযিমিনাল গায়দা, এবং কি
যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং কি যারা মানুষদেরকে অতি সহজেই মাফ করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। তো ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, মানে সচ্ছল মানে যখন আপনার কাছে ধন সম্পদ বৃদ্ধি পায়, মানে আপনার কাছে যখন ধন সম্পদ বেশি বেশি থাকবে, তখন আপনি মসজিদ মাদ্রাসায় গরিব ইয়াতিমদেরকে বেশি বেশি করে দান করলেন। এবং অসচ্ছল মানে হচ্ছে যখন আপনার কাছে কম কম করে থাকবে, তখন আপনি কম করে দান করবেন। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমার মুমিন বান্দার গুণ হচ্ছে তারা নিজের হাতকে দান করা থেকে ফিরিয়ে নেবে না। মদিনার জমিনে একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতই গরীব সাহাবী, তিনার পরনে লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া আর কিছু ছিল না। মদিনার জমিনে সবচাইতে গরীব সাহাবী হযরতে বেলাল। বিশ্বনবী ডেকে বলছেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি qilaলা। বিশ্বনবী বলছেন বেলাল তুমিও দান করো, কেননা আমার আল্লাহর ধনভাণ্ডারের কোনো কমতি নাই। রব্বুল আলামিন বলছেন বেলাল মদিনার জমিনে সবচেয়ে গরীব সাহাবী, জিনার পরনে শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া আর কিছু ছিল না, এমন একজন গরীব সাহাবীকে বিশ্বনবী ডেকে বলছেন বেলাল তুমিও দান করো, তোমার হাতটাকে দানের দিক দিয়ে প্রশস্ত করে দাও, কেননা আমার আল্লাহর ধনভাণ্ডারের কোনো কমতি নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন বেলালকে যে তুমিও দান করো, দান করলেই তোমার ধন সম্পদে বৃদ্ধি পাবে, দান না করলে আমার ধন সম্পদ আপনার ধন সম্পদে বৃদ্ধি পাবে না। কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান করলে বাড়ে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انفق يا ابن ادم انفق عليك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম তুমি দাও, তুমি দান করো, দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উনফিক আলাইকা, তোমাকে আমি দেব। ধরুন উদাহরণস্বরূপ বুঝেন, ধরুন উনি আমাকে 10-20 কিলোর কিছু ওজনের হাতে দিল, সেটা যদি আমি অন্য কাউকে না দিই বা কোথাও না রাখি, তাহলে আরেকজন যদি আমাকে 30 কিলো 40 কিলো ওজনের কিছু দেয়, তাহলে সেটা আমি ধরতে পারবো না। অনুরূপ যতক্ষণ পর্যন্ত আপনার হাত খালি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো বস্তু ধরতে পারবেন না। অনুরূপ আপনার যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ধন সম্পদে বৃদ্ধি পাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। রব্বুল আলামিন বলেন যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এবং যারা মানুষদেরকে অতি সহজেই মাফ করে দেয় এবং নিজের রাগকে কন্ট্রোল করে, তাদেরকে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি। এরপরে রব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হতে পারবে না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের প্রিয় বস্তুগুলিকে আল্লাহর রাস্তায় দান না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত সে কল্যাণ প্রাপ্ত হতে পারবে না। প্রিয় বস্তুগুলি কি? চলুন আপনাকে একটা ঘটনা শোনায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয় বস্তুগুলি কি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাই এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হচ্ছেন বিশ্বনবীর মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ফাতিমা, আমাদের তো বিবাহ হওয়া অনেক দিন হয়ে গেল, কিন্তু তুমি আমার কাছ থেকে কোনো দিন কোনো কিছু চাওনি। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছাড়েন না। আজকে বলছে, ফাতিমা, আজ তোমাকে কিছু নিয়ে এসে দেব। লাইটম্যান একটু লাইটের দিকে লক্ষ্য রাখেন, এইভাবে ডিস্টার্ব করছে। আর বাইক নিয়ে যারা আসছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, কারণ বাইকের দায়িত্ব কেউ নেবে না। যেখানে বাইকের গ্যারেজ আছে আপনারা ঠিক সেইখানেই রাখেন, গ্যারেজ ছাড়া রাখবেন না। গ্যারেজ ছাড়া মোটরসাইকেল রাখবেন না। যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায় তাহলে কেউ আপনার দায়িত্ব নেবে না, কাজেই আপনারা গ্যারেজে রাখবেন। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আজ আমি তোমাকে কিছু নিয়ে এসে দেব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ঠিক আছে, নিয়ে আসুন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, বাজার থেকে একটি ডালিম ক্রয় করে নিয়ে আসছিলেন। ডালিম বুঝেন তো, মানে বেদানা। বেদানা ক্রয় করে বাড়ি ফিরছেন, ইতিমধ্যে একজন অসহায় ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, আলী, আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত, আমি বড় অসহায়, তোমার কাছে যদি কিছু থাকে তাহলে আমাকে দিয়ে সাহায্য করো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডালিমটিকে সেই ব্যক্তিটিকে দিয়ে সাহায্য করলেন, অর্থাৎ সেই ডালিমটিকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার বাড়ি ফিরে আসছেন, বাড়ি ফিরে এসে দরজা নক করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখছেন তো একটু উদাস হয়ে আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে নিশ্চয়ই উনি যেটা আমার জন্য ক্রয় করে নিয়ে আসছিলেন সেটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এটা জিজ্ঞেস করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, আমি তোমার জন্য একটি ডালিম ক্রয় করে নিয়ে আসছিলাম, আমি সেই ডালিমটিকে একজন অসহায় ব্যক্তিকে দান করে দিয়েছি। ইতিমধ্যে তাদের মধ্যে গল্প চলতেই আছে, বাইরে থেকে আরেকজন ব্যক্তি দরজা নক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালাম উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। কে? খবর নিয়ে দেখা গেল বাইরে থেকে যেজন সালাম দিলেন তিনি হলেন বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সাহাবী সালমান ফারসি। সেই সাহাবী সালাম দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আলী, আপনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য 9টি ডালিম হাদিয়া পাঠিয়েছেন। 9টি ডালিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য 9টি ডালিম হাদিয়া পাঠিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারছেন না। কেননা এইভাবে ডিস্টার্ব হলে ভাই, এই যে স্টেজে একটা ছেলে আছে, ছেলের মা বাজার করছে না কি করছে দেখেন তো। স্টেজে একটা ছেলে মাথায় টাক, কালো জামা, কালো প্যান্ট, সাদা গেঞ্জি, কার আছে আপনারা তাড়াতাড়ি নিয়ে যান ছেলেটা। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম যে সালমান ফারসি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, আপনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টি ডালিম হাদিয়া পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করি সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমি তো আল্লাহর রাস্তায় একটি ডালিম ব্লেন্ড করে দিয়েছি, দান করে দিয়েছি, তো আমার জন্য যদি হাদিয়া পাঠিয়েই থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো 9টি ডালিম হবে না, হবে 10টি। তো সালমান ফারসি এবার তার পকেটে হাত ভরে আবার আরেকটি ডালিম বের করে দিয়ে বলছেন, আলী, আপনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ডালিম হাদিয়া পাঠিয়েছেন, আমি শুধু আপনাকে মানে ট্রাই করছিলাম, জাজ করছিলাম।
তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 গুণ বাড়িয়ে দিবেন। চলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, عن ابي يحيى خريب بن فاتك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من انفق نفقه في سبيل الله كتب له 700 ضعف। ইয়াহইয়া খরিব ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দিরফিন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি বস্তু দান করবে তাকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এই হাদিসে আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহর রাস্তায় কোনো একটা বস্তু দান করি তাহলে তার বিনিময়ে আমরা 700 গুণ পেয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু মান আল্লাহ রব্বুল আলামিন বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করো তোমাদের উপমা হচ্ছে একটি চারা বীজের মতো, যেই চারা বীজ জমিনে রোপণ করার পরে তা থেকে শীষ গজায় 7টি এবং প্রত্যেকটি শীষে 700টি করে দানা থাকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার উপমা, তার উদাহরণটা হচ্ছে, তার মিসালটা হচ্ছে সেই রকম যেরকম আপনি একটি চারা বীজ যখন জমিনে রোপণ করবেন সেই চারা বীজ থেকে যখন 7টি শীষ গজায় এবং প্রত্যেকটি শীষে 700টি করে দানা থাকে, সেরকম আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আপনি খরচ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 700 গুণ বাড়িয়ে দেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমাদেরকে 700টি বাড়িয়ে দিবেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা। সাদকা দান করলে বালা মুসিবত মানুষের কাছ থেকে দূর হয়ে যায়। আপনি বিপদে পড়ে আছেন, আপনার খুবই কষ্ট হয়, আপনার খুবই টেনশন, আপনি কিছু বুঝতে পারছেন না, আপনার অনেক কষ্ট, তো আপনি যদি আল্লাহর রাস্তায় কিছু দান করেন তাহলে আপনার সেই কষ্ট, আপনার বালা মুসিবতটাকে আল্লাহ দূর করে দেন। কেমন করে? উদাহরণস্বরূপ যেমন প্রমাণ নিন যে অস্ট্রেলিয়ান একজন ব্যক্তি, তার নাম ছিল আলী বানাত। উনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন। গুগলে সার্চ করবেন আলী বানাত লিখে পেয়ে যাবেন। তো আলী বানাত অতি সংকীর্ণ, অতি স্বল্প বয়সেই, মানে 35-36 বছর বয়সে অনেক সম্পদের মালিক হয়ে গেছিলেন। তো আলী বানাত তো বলছিলাম যে আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। যে বলছিলাম যে ঘটনা আলী বানাত,
তো উনি 35-36 বছর বয়সে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছিলেন। তো উনি একবার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার পর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, হাসপাতালে নিয়ে গিয়ে তখন তাকে ডাক্তার বলল যে আপনাকে আর 3 মাস সময় দিতে পারবো। তার ট্রিটমেন্ট করার পরে ডাক্তাররা বলে দিল যে আপনাকে আর 3 মাসের বেশি সময় দিতে পারবো না। তখন আলী বানাত মনে মনে ভাবলো যে আমি এত ধন সম্পদের মালিক, আমার এত টাকা পয়সা, তো আমি এত টাকা পয়সা দিয়ে আমি আমার জীবনটাই রক্ষা করতে পারলাম না। তখন সেই আলী বানাত আল্লাহর রাস্তায় তার ধন সম্পদগুলো যত ছিল মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানায় দান করে দিয়েছিলেন এবং তিনি আরো তিনি আরো 3 বছর যাবৎ বেঁচেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। যেমন আলী বানাত দেখুন 3 মাস সময় দেওয়ার পরেও তিনি 3 বছর বেশি বেঁচেছিলেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাদকাতু বুরহানুন, দান সাদকা হচ্ছে দলিল। এই দলিল যেমন আপনার পৃথিবীর মধ্যে জমি রেজিস্ট্রি করতে গেলে দলিল লাগে, জমিকে নিজের বলে প্রমাণ করতে গেলে দলিল লাগে, অনুরূপ আপনি যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবেন তখন আপনাকে দলিল দেখাতে হবে। তো এই দান হচ্ছে, সাদকা হচ্ছে, সাদকাতু বুরহানুন, এই সাদকাই হচ্ছে আপনার জন্য দলিল। সাহাবায়ে কেরামগণ এই দানের দিক দিয়ে কত এগিয়ে ছিলেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা করলেন। তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা করলেন। কতজন সৈন্যবাহিনী? কোন জায়গায় 30,000 এবং কোন জায়গায় 20,000-এর কথা বলা হয়েছে। তো যাই হোক, 30,000 সৈন্যবাহিনী যাবে সেই তাবুকের যুদ্ধের জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামগণকে বলছেন যে যার কাছে যা আছে সব তোমরা জমা করো। সবাই তাদের নিজের সাধ্যের মতো জমা করে দিল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি কি দান করেছো? এই তাবুকের যুদ্ধের জন্য তুমি কি দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে দিয়ে যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এতটুকু দান করেছিলেন যে 10 টাকা সেটাও হবে না, একটা যে গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাবেন সেটাও দান করেননি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছিলেন সেই কথাটার দাম কতখানি, আজ থেকে নিয়ে সেই 1450 বছর পূর্ব থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কেউ উল্টে যেতে পারবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, উসমান তুমি কি দান করেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই যুদ্ধের জন্য, এই তাবুকের যুদ্ধের জন্য যতজন সৈন্যবাহিনী যাবে সেই সৈন্যবাহিনীর অর্ধেক সৈন্যবাহিনীর যাওয়া আসা, যাতায়াতের খরচ, খাবার দাবারের খরচ আমি নিজেই একাই দিয়ে দিলাম। তার মানে ক্যালকুলেটর করে দেখুন, 30,000 যদি সৈন্যবাহিনী সেই তাবুকের যুদ্ধে যায় তাহলে তার অর্ধেক করতে গেলে 15,000 সৈন্যবাহিনী, সেই 15,000 সৈন্যবাহিনীর উট, যত খাবার দাবারের ব্যবস্থা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে একাই করে দিয়েছিলেন। তো আজকে আমরা সেই সাহাবীদের মতো আজকে আমরা কেন এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাই আমরা যাতে করে আল্লাহর রাস্তায় দান করে ইসলামকে টিকিয়ে রাখতে পারি, আমাদেরকে এই ইসলামকে টিকিয়ে রাখতে হলে এই ধরনের আমাদের মসজিদ, মাদ্রাসা এগুলোকে টিকিয়ে রাখতেই হবে। মসজিদ, মাদ্রাসাতে যেহেতু অনেক স্টুডেন্ট শিক্ষা গ্রহণ করার পর অনেক বড় বড় আলেম বের হয়, এই জন্য আমাদের ইসলামে এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতেই হবে এবং কি মসজিদেও টিকিয়ে রাখতে হবে। বক্তা চলে এসছে, আমি শেষ করে দিচ্ছি।
তো শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ,